30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে। 1,000 কোটি টাকা দুর্নীতি এখনো পর্যন্ত। এর বাইরেও যদি আপনারা দেখেন কত টাকা যে শেষ হয়েছে, কত টাকা যে দুর্নীতি হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। 15টি অ্যাকাউন্ট চালাচ্ছিল মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। মহিলাদের প্রকল্পের টাকা পুরুষরা ভোগ করেছেন, সেই পুরুষদের চিহ্নিত করা হবে, তাদের এগেনস্টে মানি লন্ডারিং এর কেস পর্যন্ত দেওয়া হবে, সেটাও আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন, কিচ্ছু করা হয়নি এতদিন ধরে। ভয়ঙ্কর তথ্য এই মুহূর্তে সামনে উঠে আসছে। লক্ষ্মীর ভান্ডারে 1,000 কোটি টাকার মতো দুর্নীতির অভিযোগ, 1,000 কোটি টাকার মতো দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগ উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে। প্রায় 30 লক্ষের বেশি অ্যাকাউন্টের মাধ্যমে দুর্নীতি হয়েছে এবং সেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে তদন্ত শুরু হয়েছে। রাজ্য পুলিশের ডিজিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন সিট গঠন হয়েছে, অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম অথবা যেটাকে বলা হয় বিশেষ তদন্তকারী দল, সেটা তৈরি হয়েছে সামগ্রিকভাবে এই গোটা যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিটাকে খতিয়ে দেখার জন্য। বেশ কিছু জনের নাম উঠে এসেছে, এক একজনের হাতে 22টা, এক একজনের হাতে 15টা, এক একজনের হাতে 6টা করে অ্যাকাউন্ট নিয়ন্ত্রিত হয়েছে এবং সেই বিষয়টা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলছেন। জানেন আপনারা প্রত্যেকে যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে নানা রকম প্রশ্ন উঠতে শুরু করেছে। 17 পাতার ফর্ম, 16 পাতার ফর্ম, 18 পাতার ফর্ম এবং এই আবেদনপত্র নিয়ে প্রশ্ন বিস্তর, কারা কারা পাবেন কারা কারা পাবেন না সেই নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকে শুভেন্দু অধিকারীকে তার পাশাপাশি বিজেপিকে দুষতে শুরু করেন যে আপনারা বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার দেবেন 3,000 টাকা করে এবং সেটা এখন দিতে হবে বলে আপনারা এই মুহূর্তে ঘুরে যাচ্ছেন, তাহলে বলতেই পারতেন যে টাকা দিতে হবে না। এই সমস্ত বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। সেই প্রশ্নের অবসান ঘটলো। দেখা যাচ্ছে 1,000 কোটি টাকার ওপর লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতি হয়েছে, লক্ষ্মীর ভান্ডারেও দুর্নীতি। এই তৃণমূল কংগ্রেস যে সরকার কয়েকদিন আগে পর্যন্ত ছিল, গত 1 মাস আগে, তারা যেভাবে দুর্নীতি করেছে এই লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে তা আজকে কার্যত স্পষ্ট। যে তথ্যগুলো এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যেটা জানা যাচ্ছে যে রাকিবুলের আন্ডারে ছিল একটি অ্যাকাউন্ট, 15টি অ্যাকাউন্ট চালাচ্ছিল মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা, 6টি অ্যাকাউন্ট চালাচ্ছিল তারিকুর রহমান। এই অভিযোগটা উঠে আসছে এবং এগুলো হচ্ছে সেই ওই জঙ্গিপুর ওই ব্লকটাতে। ফলে শুধুমাত্র জঙ্গিপুর এই ব্লকটাতে যদি এমন কেস হয়, তাহলে অন্যদিকে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি গোটা রাজ্য জুড়ে কি পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরে এই বিধবা ভাতা তুলতে গিয়ে এক পুরুষ ধরা পড়েছেন। বিভিন্ন জায়গাতে লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে যেভাবে দুর্নীতির বাতাবরণ তৈরি হয়েছে তাতে একটা বিষয় স্পষ্ট, শুভেন্দু অধিকারীও বলছেন যে 30 লক্ষের ওপর অ্যাকাউন্টের মাধ্যমে এই দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির সংখ্যাটা প্রায় 1,000 কোটি ছাড়িয়ে গিয়েছে। সরাসরি শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শুনে নিন। যারা 12 পাতা, 16 পাতা, 18 পাতা করছেন, এই রিজেক্টেড, জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো যে এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। আমরা হিসাব করে দেখেছি এসআইআর এ নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে, এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। কি ভয়ঙ্কর দশা, শিক্ষা দুর্নীতি, চাকরি দুর্নীতি, অন্যদিকে দাঁড়িয়ে বিভিন্ন বিষয় চুরি, যেমন বালি, কয়লা, গরু, জমি, বাড়ি, কোনো কিছুতে বাদ নেই, সব কিছুতে দুর্নীতির বাতাবরণ তৈরি করে গিয়েছে এই তৃণমূল কংগ্রেস। তার খেসারত এখন সাধারণ মানুষকেও ভুগতে হচ্ছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমাদের কাছে খবর আসছে,
প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা পর্যন্ত এই লক্ষ্মীর ভান্ডার পেতেন, ফলে তাদের নামগুলোকে বাদ দেওয়া। এই যে দুর্নীতি হয়েছে, যে সমস্ত পুরুষরা লক্ষ্মীর ভান্ডার তুলতেন, যে সমস্ত তৃণমূল নেতারা লক্ষ্মীর ভান্ডার তুলতেন, সেই তাদেরকে আপাতত তালিকা থেকে বাদ দিতে হবে। তাদের এগেনস্টে মানি লন্ডারিং এর কেস হবে, তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে, পুলিশ ব্যবস্থা নেবে, তাদের নামগুলোকে বাদ দেওয়া হবে। স্বচ্ছ তালিকা তৈরি করা হবে, যেমন এসআইআর এর স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হয়েছিল, ঠিক একইভাবে স্বচ্ছ তালিকা তৈরি করতে হবে। এই সমস্তটা করে গিয়ে সামগ্রিকভাবে আর কয়েকদিনের মধ্যে থেকেই আপনারা যারা মা মাটি মানুষের এতদিন ধরে টাকা নিয়েছেন, 1,500 টাকা করে নিয়েছেন, এখন আপনারা 3,000 টাকা পাবেন, এবং সেটা অন্নপূর্ণা যোজনার। ফলে যে সমস্ত মা বোনেরা আছেন তাদেরকে বলবো আগামী বুধবার থেকে আপনাদের টাকা ঢুকতে শুরু করে দিচ্ছেন, এবং সেটাও এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। একবার শুভেন্দু অধিকারী বক্তব্যটা শুনে নিন। আমরা এর আগে অফলাইনে চালু রেখেছিলাম, আজ থেকে অনলাইনেও চালু হয়ে গেছে, এবং আমাদের 20 জন আধিকারিক প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসার জেলায় জেলায় গিয়ে এই কাজ মনিটরিং করছে, এবং আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব, এবং সেই দিন রাজ্যের বিভিন্ন ব্লকে, এসডি অফিসে, মিউনিসিপ্যালিটিতে এই কর্মসূচি সূচনাতে আমাদের ছোট একটা ইভেন্ট হবে, এবং আমরা নবান্নর সভাগৃহ থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে একটা মিডিয়া ইভেন্টও করব। শুনলেন আপনারা, আগামী বুধবার থেকে শুরু করা হচ্ছে অ্যাকাউন্টে টাকা দেওয়া, ফলে অসুবিধার কোনো কারণ নেই। অনেকেই বলছেন যে এই সমালোচনাটা যে শুরু হয়েছিল, এই সমালোচনার মূল কারণটা কি? এই যে এই এত দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতি লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে হয়েছিল, ফলে নামগুলো তো বাদ দিতে হবে। যারা সঠিক প্রাপক, যারা পাবে টাকাটা, তাদেরকে তো তালিকাভুক্ত করতে হবে। তার জন্যই ফর্মে এত কড়াকড়ি করা হয়েছে, আবেদনপত্রে এত কড়াকড়ি করা হয়েছে, এছাড়া তো কোনো কারণ নেই। এই বিষয়টা তৃণমূল আমল থেকে চলে আসছে। টাকা মাগনায় আসে না। একজন মহিলা টাকা পাবেন, সেটা কেন পুরুষদের দেওয়া হবে? কেন কাউন্সিলররা ভোগ করবেন? কেন এই বিধবা ভাতার নামে পুরুষরা টাকা পাবেন? পুরুষরা বিধবা হয়েছেন, এটা শোনা গিয়েছে কখনো? কি অদ্ভুত অদ্ভুত কাণ্ড, হজবরল। আমি সুকুমার রায় পড়ছি মনে হচ্ছে। পুরুষরা লক্ষ্মী হয়ে গেলেন কবে থেকে? এটাই তো জানা নেই। এই বিষয়গুলো তৃণমূল আমলে ঘটেছে। 1,000 কোটি টাকার দুর্নীতি এখনো পর্যন্ত। এর বাইরেও যদি আপনারা দেখেন কত টাকা যে শেষ হয়েছে, কত টাকার যে দুর্নীতি হয়েছে, তার বলার অপেক্ষা রাখে না। একজনের হাতে যদি 15টা অ্যাকাউন্ট থাকে, আপনারা ভাবুন 1,500 টাকা করে 15 করুন। ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। বুঝতে পারছেন কত টাকা ভাবতে পারছেন? এই যে বছরে 3,000 টাকা করে যে দেওয়া হবে, 3 বারং 36,000 টাকা যে মহিলাদের হাতে তুলে দেওয়া হবে বছরে, যে কেউ তুলে নিয়ে যাবে, যে কেউ। এখানে যারা মহিলারা রয়েছেন, যারা প্রকৃত প্রাপক, তারাও তো বঞ্চিত হবেন। ফলে তাদের সুবিধার্থে এই আবেদনপত্র একটু কড়াকড়ি করা হয়েছে, তদন্ত চলছে। ইতিমধ্যে প্রায় বেশ কয়েকজন সরকারি আধিকারিক, যেটা আমাদের কাছে খবর আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে 20 জন সরকারি আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে করে এই টাকা ট্রান্সফার ঠিকঠাক মতো করে হয়। এটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি স্পষ্টতই বলে দিয়েছেন। তারা লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। আমরা হিসাব করে দেখেছি, এসআইআর এ নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে, এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। ফলে এরপরে আর প্রশ্ন থাকে কোথা থেকে? আগামী বুধবার থেকে টাকা ঢুকতে শুরু করছে। মহিলাদের জানিয়ে রাখবো, যারা বৈধ লক্ষ্মীর ভান্ডার পেতেন, ঠিক আছে, তাদেরকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে আগামী বুধবার থেকে। আর যারা নতুন করে আবেদনপত্র করবেন, অনলাইনে এই মুহূর্তে আবেদনপত্র এসে গিয়েছে, অনলাইনে আপনারা পূরণ করতে পারেন। এতদিন ধরে হাতে কলমে হার্ড কপিতে আবেদনপত্র পূরণের কাজ চলছিল, এবার অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণের কাজ
চলছে। ফলে আপনারা দ্রুততা সহকারে করে নিন, তার মধ্যেই তদন্ত হবে, তার মধ্যে এই যারা ভুয়ো লক্ষ্মীর ভান্ডার নিত তারা গ্রেপ্তার হবেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকল্পের টাকা, মহিলাদের প্রকল্পের টাকা পুরুষরা ভোগ করেছেন, সেই পুরুষদের চিহ্নিত করা হবে, তাদের এগেনস্টে মানি লন্ডারিং এর কেস পর্যন্ত দেওয়া হবে, সেটাও আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন। ফলে সবটা নিয়ে হয়তো আর কোনো প্রশ্ন থাকছে না, বা প্রশ্ন থাকলেও সেটা আপনাদের কাছে ক্রমশ প্রকাশ্য হয়ে যাবে সেই উত্তরগুলো। এই মুহূর্তে আপনারা ডেফিনেটলি চাইবেন না কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী এই লক্ষ্মীর ভান্ডার বা এই পরবর্তী ক্ষেত্রে যে অন্নপূর্ণা যোজনার টাকা সেটা পান। আপনারা অবশ্যই চাইবেন না মহিলাদের টাকা পুরুষরা পান। আপনারা অবশ্যই যারা প্রাপক, যারা পাবেন প্রকৃত প্রাপক, তারা অবশ্যই এগুলো চাইবেন না। ফলে এই দুর্নীতিগুলো থেকে মুক্ত হতে হবে। 1000 কোটি টাকার ওপর দুর্নীতি, ভাবুন এবং ভাবার প্র্যাকটিস করুন। আবার নতুন দুর্নীতি চলে এলো। একটা নতুন দুর্নীতি আমরা পেলাম যে জাল সই, বিধায়কদের সই পর্যন্ত জাল করা হচ্ছে। এখন এটাও একটা বড় দুর্নীতি, বিগ কনস্পিরেসি। এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন। কিচ্ছু করা হয়নি এতদিন ধরে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যাই হোক, এর সমাধান সূত্র এবার ধীরে ধীরে বেরিয়ে আসবে, কারণ সিট গঠন হয়েছে, বিশেষ তদন্তকারী দল বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তারাই টোটালটা ইনভেস্টিগেশন করছেন এবং যারা অভিযুক্ত তাদেরকে ধরা হচ্ছে, বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হচ্ছে, সমস্ত কিছুটাই খতিয়ে দেখা হচ্ছে। যাই হোক, আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আপনারা প্রত্যেকেই দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ এবং বেঙ্গল লিবার্টি নিউজ, এই সংশ্লিষ্ট দুটি চ্যানেলে আপনারা ভিজিট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।